দীর্ঘদিনের টানাপোড়েন আর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভের পর অবশেষে মিলল স্বস্তি। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পশ্চিম কাঁঠালবাড়ি এলাকায় গিরিয়া সেতু ডাইভার্সন বা অস্থায়ী রাস্তা তৈরির কাজ শুরু হলো মঙ্গলবার। দীর্ঘদিন ধরে সেতুর নির্মাণ কাজ বন্ধ থাকায় এবং যাতায়াতের পথ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ক্ষোভে ফুঁসছিলেন এক এলাকার হাজার হাজার মানুষ। অবশেষে কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া এলাকায়। আলিপুরদুয়ার জেলা পরিষদের উদ্যোগে গত ডিসেম্বর মাসে প্রায় ৩৪ বছরের পুরনো এবং জরাজীর্ণ গিরিয়া সেতুটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়। নিয়ম মেনে পুরনো সেতুটি ভেঙে ফেলা হলেও অজ্ঞাত কারণে মাঝপথেই থমকে যায় নতুন সেতুর কাজ। আর এর ফলে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। প্রতিদিন স্কুলে যাওয়ার পথে চরম ভোগান্তির শিকার হচ্ছিল ছাত্রছাত্রীরা। বিঘ্নিত হচ্ছিল জরুরি স্বাস্থ্য পরিষেবাও। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ধৈর্যের বাঁধ ভেঙেছিল পশ্চিম কাঁঠালবাড়ির বাসিন্দাদের। এর আগে জেলা পরিষদের সহকারী বাস্তুকার এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা। প্রশাসনের টনক নড়াতে গত ৬ মে গণস্বাক্ষর সংগ্রহ করে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বিডিওর কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়েছিল। বাসিন্দাদের প্রধান দাবি ছিল সেতুর কাজ শেষ হতে সময় লাগলে আপাতত টিউব পাইপ বসিয়ে চলাচলের জন্য একটি অস্থায়ী রাস্তা বা ডাইভার্সন তৈরি করে দিতে হবে। গ্রামবাসীদের সেই জোরালো দাবির মুখে নতি স্বীকার করে আজ সকাল থেকেই গিরিয়া সেতুর ভাঙা অংশে ডাইভার্সন তৈরির কাজ শুরু করে প্রশাসন। টিউব পাইপ বসিয়ে মাটি ফেলার কাজ শুরু হতেই এলাকায় ভিড় জমান স্থানীয়রা। বিশেষ করে আমরা দীর্ঘ আন্দোলনের ফলস্বরূপ আজকে ডাইভার্সন হলো। আমরা মাস পিটিশন জমা করেছিলাম, পুলিশ ক্যাম্পের সাথে যোগাযোগ, সোনাপুর আউটপোস্ট, তারা আমাদের হেল্প করেছে, আমরা বলবো না। এবং দীর্ঘ একটা আন্দোলন, এখানে এলাকার জনগণের দীর্ঘ আন্দোলনের ফলস্বরূপ আজকে ডাইভার্সন হচ্ছে। আমরা খুশি তাতে। এলাকার প্রচুর লোকজন যাতায়াত করে রাস্তা দিয়ে। আমরা কিছুদিন যাবত দেখছি এত বাইক, এত গাড়ি ঘোড়া এবং বিকল্প আপনার ঘোষকারডাঙ্গা, আপনার এখানে একটা গ্রাম আছে, কয়েকটা গ্রাম, এই গ্রামে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নেই। এটি একমাত্র রাস্তা দুই জেলার মানুষ যাতায়াত করার ফলে তার ফলে এটা একটা খুব ভীষণ দরকার। স্বাভাবিক কারণে এটা হতে আমরা খুশি আর কি আপাতত। সেতুর তো মূল কাজ, যে কাজটার জন্য আপনারা দীর্ঘদিন আন্দোলন করেছেন, এখানকার মানুষ আন্দোলন করেছে, কোথাও গিয়ে আন্দোলন করে অধিকার ছিনিয়ে নিতে হচ্ছে, কি বলবেন? বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে প্রশাসনের একটা প্রচণ্ড দুর্বলতা। বিশেষ করে কোন কাজ কীভাবে হবে, কীভাবে হচ্ছে না হচ্ছে, স্থানীয় বিভিন্ন সমস্যা আছে। এই ইস্যুতে প্রশাসনের ভূমিকা খুবই দুঃখজনক। স্বাভাবিক প্রথম কথা হচ্ছে আমরা এই ব্রিজটা পেয়েছি আন্দোলনের। তারা তো দেখুন, যারা আমরা সিদ্ধান্ত নিচ্ছি আন্দোলনের জন্য, আন্দোলনের জেরে আজকে এই হচ্ছে ডাইভার্সন হচ্ছে। মানে আন্দোলন ছাড়া আমাদের আর কিছুই পাওয়া যাচ্ছে না, এই বিষয় বলা। কি বলবেন জনপ্রতিনিধিরা? তারা তো দেখুন, যারা জনপ্রতিনিধি আছে আমি দেখেছি, প্রায় আমি যদি ১০ বছর পিছিয়ে যাই, ২৬ থেকে ১৬তে চলে যাই, সেই ১০ বছরের মধ্যে যত পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমপি, এমএলএ প্রত্যেকের সাথেই বাই ফোনে কথা হয়েছে বা সামনাসামনি সাক্ষাতে কথা হয়েছে এই ব্রিজের জন্য। তারা কেউই আমাদের কথায় গুরুত্ব দেয়নি। শেষ পর্যন্ত গিয়ে আমরা ধরুন 2022-এ হয়তো